খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা, ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে, নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা, মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে, দেনমোহরের টাকার কি যাকাত দিতে হবে, স্বপ্নে সহবাস করতে দেখলে গুনাহ হবে কিনা, নামাজের নিয়ত কিভাবে করব। আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি। মোশাররফ হোসেন জানতে চেয়েছেন, নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা। হ্যাঁ ভাই, নামাজ হয়ে যাবে, কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয়। ফরজ বা ওয়াজিব নয় এমন কোনো কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আয়েশা আহমেদ আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা। দেখুন, ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে। আর সে শর্ত হলো, ছেলে মেয়ের ছবি দেখবে, তার কোনো বাবা অভিভাবক বা অন্য কাউকে দেখাবে না এবং দেখার পর এটি মুছে ফেলবে নিজের কাছ থেকে। এবং মেয়েও ছেলের ছবি দেখবেন এবং সেটি ফিতনায় পতিত হয়, ছবি দেখে বাজে চিন্তা হয় বিবাহ ছাড়া আগ পর্যন্ত, সেই সুযোগ যেন না থাকে সেজন্য এটি রিমুভ করে ফেলবেন। এই শর্ত সাপেক্ষে এটি দেখা জায়েজ রয়েছে সম্পূর্ণ বিয়ের নিয়ত যখন পাকাপাকি হয়ে যাবে তখন। আর আজকাল যেমন হয়, আল্লাহ মাফ করুক, তথাকথিত অবৈধ প্রেমের ক্ষেত্রে অনেকে বলে যে আমার বিয়ের নিয়ত আছে সেজন্য আমি দেখছি, আপনি দেখেই যাবেন, এ অধিকার আপনাকে দেওয়া হয়নি। আপনি এক নজর দেখতে পারেন শুধুমাত্র জানার জন্য, বাস এটুকু। এরপরে আপনি সেটার কন্টিনিউ করতে পারবেন না। এই শাহাদাত হোসেন সবুজ আপনি জানতে চেয়েছেন, স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কি না। জি, স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই। তাসনিন আপনি জানতে চেয়েছেন, ঠান্ডার সমস্যার জন্য অজু না করে তায়াম্মুম করি, এটি আমার জন্য সবসময় জায়েজ কিনা। বোন মাহবুবা, যদি আপনার ঠান্ডা এতই মারাত্মক হয় যে আপনি ঠান্ডা পানি ব্যবহার করলেই আপনার প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়েন, গরম পানি করবার কোনো বিকল্প ব্যবস্থা নাই, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। আর যদি ঠান্ডা পানি ব্যবহার করলে সামান্য একটু অসুবিধা হয়, তাহলে তার কারণে আপনি তায়াম্মুম করতে পারবেন না। আর যদি গরম পানির ব্যবস্থাও থাকে আর সেটা ব্যবহার করলে আপনার অসুবিধা খুব বেশি না হয়, তাহলেও আপনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন না। এরপরে সজল শেখ আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন, ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে। সুদী ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে, যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে, সুদভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য। আর ইসলামী ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে, শুবহাতের মধ্যে পড়বে, বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি নাজায়েজ বা হারাম সরাসরি হবে না, তবে অ্যাভয়েড করতে পারলে সেটাও ভালো, যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে। এরপরে এস আশা সরকার আপনি জানতে চাইছেন, কাউকে কথা দেওয়ার পর সেই কথার খেলাফ হলে কি করণীয়। আল্লাহ তাআলার নামে করা কথা বা কসম। দেখুন, আল্লাহর নামে কসম করলে যদি সেটা আপনি রক্ষা করতে না পারেন, ভঙ্গ করেন, তাহলে সেক্ষেত্রে শপথের যে কাফারা সেটা দিতে হবে। কাফারা কি? কাফারা হলো আপনি 3টি রোজা রেখে দিবেন অথবা 10 জন মিসকিনকে একদিনের খাবার দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনার কাফারা আদায় হয়ে যাবে। এবং কয়েকটি কসমের জন্য একবার কাফারা আদায় করলেও হয়ে যাবে। আর যদি আপনি কসমের কসম দেওয়ার আল্লাহর নামে কসম করার পাশাপাশি মানুষের সাথেও আদা করে খেলাফ করেছেন, তাহলে সেক্ষেত্রে তার অধিকারও আপনি নষ্ট করেছেন। এই জন্য কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, সেই সাথে তার কাছেও ক্ষমা চেয়ে বিষয়টিকে হাল নাগাদ করে নেওয়া উচিত। সাজেদা জাবিন আপনি জানতে চাইছেন, সরকারি চাকরিজীবীদের পেনশনের টাকা দিয়ে কি হজ করা যাবে। হ্যাঁ বোন, অবশ্যই করা যাবে। পেনশনের টাকা দিয়ে আপনি হজ করতে পারেন, তবে পেনশনের যে টাকাটা পাবেন সেই টাকাটাকে মধ্যে আপনি আবার সেটা কোথাও লাগিয়ে সুদের উপর রেখে হজ করতে পারবেন না। আপনি পেনশনের টাকা নিয়ে হজ করতে পারেন, সম্পূর্ণ হালাল আপনার জন্য, এটি আপনার প্রাপ্য। এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে। দেখুন, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুঃখীকে খাবার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিনক্ষণ ঠিক না করে এমনিতে গরিব দুঃখীকে খাবার দিলেন। মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই। গরিব দুঃখীকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন, তাদের বাসা পৌঁছে দিতে পারেন। মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসল্লিরা আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সওয়াবের উদ্দেশ্যে, সেটিও হতে পারে। কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ, যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো, জিলাপি পাঠানো, মুসল্লিদেরকে খাওয়ানোর জন্য, এরকম কোনো নির্দেশ, আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি। তবে হ্যাঁ, গরিবের মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি, তারই অংশ হিসাবে খাদ্যদান হতে পারে, সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত। মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন, গরিব মানুষের বাসা বাড়িতে দেন, সেটি আরও বেশি সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ। এরপরে অর্ষা নীলু আপনি জানতেছেন, দেনমোহরের টাকার কি যাকাত দিতে হবে। বোন, দেনমোহরের টাকা যদি আপনার কাছে থাকে, স্বামীর কাছ থেকে আপনি উসুল করে থাকেন, তাহলে এটি আপনার কাছে 1 বছর স্টে করলে জাকাত দেওয়ার নেশাব যে আছে সেটা পরিমাণ থাকলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে। আর যদি স্বামীর কাছে পাওনা থাকে তাহলে স্বামীরও দিতে হবে না, আপনাকেও দিতে হবে না। হ্যাঁ, স্বামীর নগদ টাকা থাকলে, সম্পদ থাকলে এটা জাকাত তিনি দিবেন, কিন্তু এই টাকাটার জাকাত আপনাকে দিতে হবে তখন যখন আপনার কাছে এটা হস্তগত হবে। এরপরে
ইস্তাব্রো বাণী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না। যাবে, কোনো অসুবিধা নেই। আপনি খাট হোক আর ভূমি হোক, ফ্লোর হোক, যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন। আপনি স্বাভাবিকভাবে যদি সালাত আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায়, যার কারণে রুকু সিজদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন না, সেজদা সঠিকভাবে করতে পারেন না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য খাটে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত হবে না। এটা কমপক্ষে মাকরু হবে, অপছন্দনীয় হবে, তবে সালাত হয়ে যাবে। যেহেতু সালাত স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয়, শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না, রুকু সিজদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয়, যার কারণে এরকম জায়গায় সালাত করা উচিত নয়। আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। সুজন মুখতার, আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুনাহ হবে কিনা। না, এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ এটি বান্দার ইচ্ছাধীন কোনো বিষয় নয়, বান্দার ইচ্ছাধীন বিষয় নয়, এমন বিষয়ের জন্য আল্লাহ তাআলা বান্দাকে পাকড়াও করবেন না।